ওয়েলকাম টু উমস কুকিং ল্যাব। আজকে স্পেশাল রেসিপি, সামনেই হোলি, তাই জগন্নাথ দেবের জন্য বানিয়েছিলাম খাজা। আর এই খাজা রেসিপিটাই তোমাদের জন্য পারফেক্ট খাজা রেসিপি। আওয়াজটা শুনেই বুঝতে পারলে কতটা মুচমুচে রসে টইটম্বুর খাজা রেসিপি। প্রত্যেকটা টিপস যদি ফলো করো তাহলে পারফেক্ট বানাতে পারবে। একটা বাটিতে আমি 1 কাপ ময়দা নিয়ে নিলাম। আমি যে খাজা রেসিপিটা বানিয়েছি 1 কাপ ময়দার হিসাবেই পরিমাণ বলবো। 1 টেবিল স্পুন নিয়েছে এখানে সাদা তেল, আর নেব 1 টেবিল স্পুন ঘি। এটা তোমরা 2 টেবিল স্পুন ঘিতেও করতে পারো, তবে তেল আর ঘি মিশিয়ে করলে কিন্তু বেশি মুচমুচে হয় এই খাজাটা। আমি যে টিপসগুলো বলছি সেগুলো যদি ফলো করো তাহলে কিন্তু মুচমুচে বাইরেটা আর ভেতরে একটা রসালো খাজা তোমরা তৈরি করতে পারবে। প্রত্যেকটা টিপস তোমাদের খেয়াল করতে হবে। অল্প নুন, 1/4 টিএসপি নুন দিয়ে দিলাম। এবার ময়দার সাথে তেল আর ঘিটা 2 হাতে ভালো করে মিশিয়ে, আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে মিশিয়ে মিশিয়ে পুরো ময়দার মধ্যে তেল ঘিটা মিশিয়ে নিতে হবে। রেসিপিটা দেখার পর বন্ধুদের যদি ভালো লাগে রেসিপিটা, তবে অনুরোধ করব একটা লাইক করে দেওয়ার জন্য। আর যারা বন্ধু হওনি তারা আমার বন্ধু হয়ে যেও সাবস্ক্রাইব করে। দেখো তেলটা পুরো ময়ানটা এত ভালো হয়েছে, এভাবে মুঠো করার পরেও ভেঙে যাবে না, তাহলে বুঝবে ঠিকমতো ময়ান করা দেওয়া হয়েছে। এবার 1/4 কাপ থেকে একটু বেশি আমাদের জল লাগবে। প্রথমে 1/4 কাপ জল নিয়ে অল্প অল্প করে দিয়ে এই ময়দাটাকে একটা ফ্লেক্সের মতো বানাতে হবে। অল্প অল্প যখন মাখা হবে তখন ময়দাগুলো 2 হাতে এরকম যেরকম ছিঁড়ে ছিঁড়ে নেওয়ার মতো এরকম করে করে মাখতে হবে। এইটা হচ্ছে নাম্বার 1 পয়েন্টস। আর তারপরে ঠিক অল্প 1 চামচ জল দিয়ে এটাকে একটা শক্ত ডো তৈরি করতে হবে। আর এটাকে কিন্তু বেশি মাখা যাবে না, মোটামুটি একটা ডো বানানোর জন্য যতটুকু মাখতে হয় অতটুকুই। আমরা তো রুটি পরাঠার জন্য যখন মাখি অনেকক্ষণ সময় ধরে আমরা মাখতে থাকি, তাহলে কি হয়, রুটি পরাঠাটা সফট হয়। কিন্তু এক্ষেত্রে এটা টাইট ডো হবে আর বেশি মাখার দরকার নেই। তারপরে 1 টেবিল স্পুন এটার মধ্যে সাদা তেল দিয়ে ঢাকা দিয়ে 1 ঘন্টা রেস্ট করতে দিতে হবে। খাজার মধ্যে দেখবে অনেকগুলো লেয়ার্স থাকে, সেটা কি করে করব, সেটা বানাবার জন্য আমাদের একটা পেস্ট বানিয়ে নিতে হবে। 2 টেবিল স্পুন ময়দা আর 1 টেবিল স্পুন ঘি ভালো করে ফেটিয়ে দেখো বানিয়ে রাখতে হবে। এই গেল 2 নাম্বার টিপস। এবার আমাদের রস বানাবার পালা। 1 কাপ জল, 1 কাপ চিনি দিয়ে এটাকে একটা ঘন রস বানাতে হবে, একটু চিটচিটে। তবে এটা যেন বেশি মানে 1 তার 2 তার নয়, একটু ঘন, জাস্ট 1 তার হওয়ার আগের অবস্থা, একটুখানি ঘন বানিয়ে রাখতে হবে। আর এর মধ্যে লেবুর রস দিলে ওটা ক্রিস্টাল হবে না। 1 ঘন্টা পর ময়দাটাকে এবার একটুখানি, বেশি নয় অল্প একটুখানি ভালো করে মেখে নিয়ে একটু ময়দা দিয়ে এবার এটাকে 3টে ভাগে আমি ভাগ করে নিয়েছি, সমান 3টে ভাগে আমি ভাগ করে নিয়েছি। একটা ছুরির সাহায্যে দেখো 3টে ভাগে আমি ভাগ করে নিয়েছি। ময়দাটা টাইট ডো করেছিলাম, তাই এখন যেভাবে রয়েছে সেইভাবেই আমি এটাকে একটু ময়দা ছিটিয়ে, বেশি না অল্প ময়দা ছিটিয়ে এটাকে একটা বড় রুটির মতো স্কোয়ার, বা যতটা পারো ততটাই স্কোয়ার টাইপের বানালে ভালো হয়। একটা স্কোয়ার টাইপের রুটি আমি বানিয়ে নেব, মানে চৌকো টাইপের একটা বানাবার চেষ্টা করব। আর খুব পাতলা, যতটা পাতলা বানানো যায়, যাতে ময়দাটা বেলার পর নিচে হাত দিলে ট্রান্সপারেন্ট হয়, নিচে হাতটা দেখা যায়। এটা ছিল আমার 3 নাম্বার টিপস। দেখো একটা চৌকো মতো বেলে নিয়েছি, যতটা সম্ভব চৌকো করে নেবে, একদম পাতলা করে। এবার কি করছি, এবার এর মধ্যে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম,
সেটা এর মধ্যে দিয়ে দেব। একটা ব্রাশের সাহায্যে পুরো রুটিটার মধ্যে এটা ভালো করে লাগিয়ে নিতে হবে। যেহেতু এটা ময়দার ঘি মেশানো আছে, তার ফলে আমরা যখন রোল করব তাহলে এই যে লেয়ার্সগুলো তৈরি হবে, একটা লেয়ার্স আরেকটা লেয়ারের গায়ে আটকে যাবে না, আর যখন ভাজা হবে প্রত্যেকটা লেয়ার খুলে যাবে। আমি নিশ্চয়ই তোমাদের বোঝাতে পারলাম। এটা হচ্ছে আমার 4 নাম্বার পয়েন্টস। এবার হালকা করে ময়দা স্প্রিঙ্কল করে, বেশি না অল্প করে ময়দা স্প্রিঙ্কল করে এবার এটাকে রোল বানাতে হবে। এই রোলটা যেন টাইট হয়, মাঝখানে যেন বেশি গ্যাপ না থাকে, একদম টাইট একটা রোল বানাতে হবে। তারপরে হাতের সাহায্যে রোলটাকে একটু বড় করে নিতে হবে, যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবেই করতে হবে। আমার এই প্রত্যেকটা পয়েন্টস মানে টিপসগুলো তোমরা যদি ফলো করো তাহলে কিন্তু পারফেক্ট একদম বানাতে পারবে। একটা পারফেক্ট খাজা বানানোর জন্য প্রত্যেকটা টিপস তোমরা ফলো করবে আশা করি। এবার দেখো আমি এগুলোকে 10টা টুকরে করে নিলাম, 10-12টা টুকরো করে কেটে নিলাম। এবার দেখো প্রত্যেকটা টুকরোকে আঙুল দিয়ে আমি চিপে দিচ্ছি। কেন চিপে দিচ্ছি? যাতে লাস্ট যে আমাদের রুটিটা যখন রোল করেছি তখন পেছনের একটা অংশ ওপেন থাকে, সেই ওপেন জায়গাটা যখন আমরা কাট করছি যেন খুলে না যায়। তাই আঙুল দিয়ে এরকম দাবিয়ে দিলে তাহলে আর কিন্তু খুলে যাবে না। তার প্রত্যেকটা টিপস, এই যে খুলে কেন যাবে না, অনেক সময় ভাজতে গেলে খাজাগুলো খুলে যায়, এই টিপসটা ফলো করো তাহলে একটা খাজাও কিন্তু তোমার খুলবে না। আমি ভাজার সময় তোমাদের দেখিয়ে দেব, আমার একটা খাজাও কিন্তু খোলেনি। এবার প্রত্যেকটা খাজার যে আমি ডোগুলো নিয়েছি, এগুলো যে গোলাগুলো থেকে আমি বেলছি, যতটা লম্বা করা যায় ততটা লম্বা করে দিলে কিন্তু ফাইন একটা খাজা তৈরি হবে, পাতলা লেয়ার হবে, আর সেটা কিন্তু খেতে ভালো লাগে। মোটা লেয়ার্সের খাজা কিন্তু খেতে ভালো লাগে না। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবেই বেলতে হবে, আর যতটা লম্বা করতে পারবে ততটা করে দিলে পাতলা লেয়ার্স তৈরি হবে খাজাগুলো, তাহলে একদম মুখে দিলেই মিলিয়ে যাবে। যতটা পারবে লম্বা করে এই খাজাগুলো বেলার চেষ্টা করবে। আর দেখো কি সুন্দর হয়েছে। এবার ভাজার পালা। তেলটা আমাদের বেশি করে দিতে হবে যাতে খাজাগুলো একদম তেলের মধ্যে ডুবে যায়। প্রথমে হাই ফ্লেমে তেলটা গরম করে নিয়ে ফ্লেমটাকে একদম স্লো করে নিতে হবে। তারপরে খাজাগুলো ছাড়তে হবে তেলের মধ্যে। একটু তেল গরম না থাকলে কিন্তু খাজাগুলোর লেয়ার্সগুলো খুলবে না। আমি যে টিপসগুলো তোমাদের বলছি সেটা কিন্তু একটু খেয়াল করে করবে, খাতায় লিখে নেবে, তাহলে বানানোর সময় সুবিধা হবে। এবার দেখো তেলটা গরম হওয়ার জন্য লেয়ার্সগুলো খুলে গেছে, আর আমরা যখন খাজাগুলো ছাড়ছি তখন আমরা স্লো ফ্লেম করে দিয়েছিলাম, আর তারপরে আমরা টাইম নিয়ে এগুলোকে ভেজেছি। এইরকম সুন্দর গোল্ডেন কালার চলে এলে আমরা এগুলো নামিয়ে তেল ঝরিয়ে নেব। এই খাজাগুলো ভাজা হলে তেলগুলো যাতে বেরিয়ে যায় সেইভাবে কিন্তু আমাদের ছেঁকে ছেঁকে তুলতে হবে। এবার এই গরম খাজাগুলো আমরা রসের মধ্যে এবার ডোবাবো। এটারও একটা কিন্তু টিপস আছে। আমরা রসের বাটিটা পাশে রাখবো। দেখো কি সুন্দর মুচমুচে হয়েছে। এবার রসের মধ্যে আমি খাজাটাকে অর্ধেক ডোবাবো। এবার দেখো বাটির মধ্যে এইভাবে রেখে দিলে উপরের যে রসের মধ্যে ডুবিয়েছিলাম সেই রসটা নিচে চলে যাবে। না হলে কি হয়, পুরোটাই যদি তুমি রসে ডুবিয়ে দাও তাহলে খাজাটা কিন্তু মুচমুচে থাকবে না, সফট হয়ে যাবে। এই সব টিপসগুলো কিন্তু সব ভিডিওতে তোমরা পাবে না। এবার দেখো খাজাটাকে এইভাবে নিয়ে অর্ধেকটা ডুবিয়ে দিতে হবে, তারপর এই রকম করে দাঁড় করে দিতে হবে খাজাটা, যাতে উপরে যে আমি রস দিয়েছি সেই রসটা নিচে চলে যায়। বা লাস্টে তুমি চামচ দিয়ে একটু একটু করে মিশিয়ে দিতে পারো, রসটা প্রত্যেকটার গায়ে লাগিয়ে দিতে পারো, কিন্তু রসের মধ্যে একদম চুবিয়ে রাখবে না, তাহলে কিন্তু খাজাগুলো সফট হয়ে যাবে।
এই যে আমি টিপসগুলো তোমাদের বললাম, এগুলো যদি তোমাদের ভালো লাগে তবে ভিডিওটা কিন্তু একটা লাইক করে দিও। আর মনে করে লাইক করবে তো। একটা ভিডিও করতে কিন্তু অনেক পরিশ্রম, তোমাদের একটা লাইক কিন্তু আমাকে অনেক উৎসাহ দেয়। কেমন হয়েছে খাজাগুলো জানাতে কিন্তু ভুলো না। সবাই ভালো থেকো। এটা ঠান্ডা হলে এয়ারটাইট কন্টেনারে ভরে রাখতে পারবে, 7-8 দিন থাকবে। হ্যাপি হোলি টু অল মাই ফ্রেন্ডস। আজকে এই পর্যন্তই।